তোমরা অনেকেই জানো না, আমাদের ফেলে দেওয়া ওই নারকেলের চুচ্ছাটাই যেন প্রতিটি গাছের জন্য অনেক উপকারী। আমি আমার স্ট্রবেরিতে যখন এই চুচ্ছা থেকে যে গুঁড়াগুলো বের হয় ওগুলো ব্যবহার করেছি, আমার স্ট্রবেরিতে দেখো কি সুন্দর কলিপ এসেছে। এটাতে আগে কলিপে আসতো না, শুধু রানার বের হতো। আমার ইচ্ছা করতো যে স্ট্রবেরিগুলো হেরিয়ে ফেলি, কিন্তু যখন আমি ওই নারিকেলের গুঁড়ো দিয়েছি, মানে কোকোপিট বলতে পারো, কোকোপিট দিয়েছি, তখন আমার স্ট্রবেরিতে দেখো কী সুন্দর কলিপ এসেছে। দিনে দিনে যেন তা বাড়ছে এবং তার থেকেও রানারগুলোও সতেজ হয়ে উঠেছে। এখন যেহেতু মার্চ মাস, সেহেতু আমার থেকে স্ট্রবেরিগুলোকে রোদ থেকে বাঁচানোর জন্য ঘরে ঢুকিয়ে ফেলতে হবে, কারণ অতিরিক্ত রোদ স্ট্রবেরি সহ্য করতে পারে না। কেউ যদি ব্যালকনি থাকে তাদের অবশ্যই উচিত নিয়মিত রোদ নির্দিষ্ট সময়ের জন্য লাগিয়ে তা ঘরে ঢুকিয়ে ফেলা বা রোদ থেকে সরিয়ে রাখা। তোমরাও স্ট্রবেরির মাটির জন্য অবশ্যই আমার মতো এরকম কলিপ যেন, তবে ফুল যেন মাটিতে না বাজে, আমার মতো এরকম কোকোপিটের গুঁড়োগুলো ইউজ করতে পারো। আমি মাটির সাথে ইউজ করেছি, স্ট্রবেরির গোড়ায়ও দিয়েছি। এগুলো কিন্তু ফেলে দেওয়া জিনিস নয়, আমরা এমনি কিনি কিন্তু ফেলে দিই। ফেলে দেওয়ার কিছুই নেই, পৃথিবীতে প্রতিটি জিনিসই খুবই মূল্যবান।